আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আমরা ডেইলি হাইলাইটস নিয়ে, সাপ্তাহিক হাইলাইটস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে 24 অক্টোবর 2025-এর একটি হাইলাইটস। আমরা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ দারুণ 40+ সাধারণ জ্ঞানের কোশ্চেন দেখে নিব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার হাই পসিবিলিটিস রয়েছে। আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংক, প্রাইমারি প্রধান শিক্ষক, দেন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তো আজকে আরও একটি সার্কুলার প্রকাশিত হলো। সো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন। তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা, পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি চান এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে, যারা এই চাকরির জন্য এলিজিবল, তাদের কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো চলুন দেখে আসি যে আজকে কি কি গুরুত্বপূর্ণ 40+ সাধারণ জ্ঞান আমরা শিখতে চলেছি। প্রথমে হচ্ছে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া কত ডলারের যৌথ প্রকল্পে বিনিয়োগ করবে? এটার সঠিক উত্তর হচ্ছে 8.5 বিলিয়ন ডলার। হ্যাঁ, 8.5 বিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এটি মনে রাখবেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ওকে, দেন বর্তমানে বিশ্বের প্রায় কত শতাংশ বিরল খনিজ আহরণ চীনের নিয়ন্ত্রণে রয়েছে? 70%। বর্তমানে বিশ্বের প্রায় 70% বিরল খনিজ, হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট, বিরল খনিজ আহরণ চীনের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের কত শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণ একাই নিয়ন্ত্রণ করে চীন? 90%। দেখেন, 70% কিন্তু ওদের আন্ডারে আছে, এবং বাট প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে তারা কিন্তু 90%ই নিয়ন্ত্রণ করছে। দেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সেটা হচ্ছে সানায়ে তাকাইচি। এটা হচ্ছে দ্বিতীয় অপশন, এই যে সানায়ে তাকাইচি। হ্যাঁ, জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। এর আগে কিন্তু জাপানে কোনো নারী প্রধানমন্ত্রী ছিল না। বিনিয়োগের ঝুঁকি ও সহনশীলতা সূচকে গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রিসাইলেন্স ইন্ডেক্স বাংলাদেশের অবস্থান কততম? মানে ইন্ডেক্সে, সূচকে বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে 193তম। 193তম। গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইন্ডেক্স কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সুইজারল্যান্ড। বাংলাদেশ রয়েছে 193, আর সুইজারল্যান্ড রয়েছে কিন্তু 1 নম্বর স্থানে। হ্যাঁ, সাম্প্রতিক কোন বাঙালি মহিষী নারীর জন্মশতবার্ষিকী পালন করা হয়? ইলা মিত্র। ইলা মিত্রর মহিষী নারী, যিনি একজন বাঙালি মহিষী নারী, তার কিন্তু জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। দেন রাজনৈতিক উপন্যাস কাঁটাতারের প্রজাপতি কোন প্রেক্ষাপটে রচিত? এটা কিন্তু তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন, রাজনৈতিক উপন্যাস কাঁটাতারে প্রজাপতি, এটা কিন্তু তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। দেন সম্প্রতি নো কিংস শীর্ষক গণবিক্ষোভ পালিত হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, নো কিংস, এটা মনে রাখতে হবে, নো কিংস শীর্ষক, এটা কিন্তু একটা গণবিক্ষোভ, এটি পালিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেন 2025 সালে গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কিন্তু 100তম, একদম সেঞ্চুরি, 100তম। ঠিক আছে, গ্লোবাল পাসপোর্ট সূচকে। দেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয় কিন্তু 17ই অক্টোবর। 17ই অক্টোবর 2025-এ কিন্তু ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। দেন জুলাই জাতীয় সনদে মোট কয়টি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে? এটি সঠিক উত্তর হচ্ছে 84টি। 84টি, ঠিক আছে, যে 84টি জুলাই জাতীয় সনদে 84টি 84টি সংস্কার প্রস্তাবন করা হয়েছিল। এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, যার মধ্যে কিন্তু 4টি প্রস্তাবিত পদ্ধতি এবং 7 দফা অঙ্গীকারনামাও রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে অক্টোবর বিপ্লব নামে পরিচিত কোনটি? এটি হচ্ছে রুশ বিপ্লব। অক্টোবর বিপ্লব নামে কিন্তু রুশ বিপ্লব পরিচিত। দেন হামাসের সামরিক শাখা কি নামে পরিচিত? এটা হচ্ছে ইজ আল দিন আল কাসাম ব্রিগেড।
ইজ আলদিন আল কাসাম ব্রিগেড, বেশ বড় একটি নাম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথমবারের মতো সুপার ওভারে মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি। এটা হচ্ছে কিছুদিন আগেই কিন্তু এই যে আপকামিং রানিং যে সিরিজটি চলছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? আনুষ্ঠানিক ভিন্ন মত। নোট অফ ডিসেন্ট মানে আনুষ্ঠানিক ভিন্ন মত। দেন 2015 সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় 18 অক্টোবর 2025। 18 অক্টোবর 2025। এটা কিন্তু 2015 সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়, মানে এটা শেষ হয়ে গেছে অলরেডি। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত রাজনৈতিক নেতা কিন্তু মারওয়ান বারঘুতি। মারওয়ান বারঘুতি, ঘ নম্বর অপশন। ফিলিস্তিনের, হ্যাঁ, ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা। এরপর হচ্ছে এবছর বাংলাদেশের সরকারের মা ইলিশ সংরক্ষণ অভিযান এর আওতায় দেশব্যাপী ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে কিন্তু 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত। মানে অলরেডি এটা টাইমটা চলে গেছে। হ্যাঁ, 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মা ইলিশ ধরা কিন্তু বন্ধ ছিল। দেন ডুরান্ড লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটি কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান। ডুরান্ড লাইন, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন ডুরান্ড লাইন, পাকিস্তান এবং আফগানিস্তান। দেন 2015 সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে একটু আগে আমরা পড়েছি, সম্ভবত 18ই অক্টোবর। হ্যাঁ, 18ই অক্টোবর 2025 এটি রিপিট হয়ে গিয়েছে। দেন ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা, এটিও রিপিট হয়ে গেছে, এটি কিন্তু আমরা একটু আগে পড়েছি। কে? মাওরান বারকুতি। দেন এবছরে বাংলাদেশে, ওহো এটা রিপিট কোশ্চেন হয়েছে, এই যে আবার ডুরান্ড, পাকিস্তান, আফগানিস্তান। দেন সানায়ে তাকাইচি রাজনৈতিক দলের সদস্য, ইনি কিন্তু লিবারেল ডেমোক্রেটিস পার্টি, হ্যাঁ, লিবারেল ডেমোক্রেটিস পার্টি বা এলডিপি এর শর্ট ফর্মও থাকতে পারে, যে কোন পদে কোন দলের সদস্য? এলডিপির সদস্য। দেন গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ওপেন এআই কোন ওয়েব ব্রাউজার উন্মোচন করছে? সেটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাটলাস। চ্যাট জিপিটি অ্যাটলাস, যেটা গুগল ক্রোমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আপকামিং টাইমে। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রটির নাম কি? এটা হচ্ছে আমাদোস ড্রিম। আমাদোস ড্রিম মানে জুলাই বিপ্লবে আমাদের যারা প্রবাসী ভাইরা ছিল, তারা কিন্তু তাদের কিন্তু বিশেষ একটি ভূমিকা ছিল জুলাই বিপ্লবে। হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র তৈরি হয়, হচ্ছে আমাদোস ড্রিম। দেন সম্প্রতি ইমাদ ও কাদর নামে দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ? ইরান। এটি কিন্তু সম্ভবত হয়তোবা ইরানের ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে ইমাদ ও কাদর। দেন বাংলাদেশে প্রথমবারের মতো কার্বন নিউট্রাল শিশুর নাম আয়ান খান রুহাব। আয়ান খান রুহাব, এটি কিছুদিন আগেই কিন্তু আমরা দেখছিলাম যে ওনার বাবা মা কিন্তু কত 250 না কত প্লাস গাছ লাগিয়েছে, বাচ্চা হয়েছে তাই। তো কার্বন নিউট্রাল শিশু কিন্তু সে আয়ান খান রুহাব। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া কত মার্কিন ডলারের অনুদান দিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষার কার্যক্রমে? 50 লাখ, হাফ সেঞ্চুরি। 50 লাখ মার্কিন ডলার, হাফ সেঞ্চুরি। হ্যাঁ, সো এই ছিল আজকের 30টি 30টি ইম্পর্ট্যান্ট সাধারণ জ্ঞান, যেটি কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু আপডেটেড 30টি সাধারণ জ্ঞান। হ্যাঁ, তো শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমরা কিন্তু পরীক্ষা, শিক্ষা এবং চাকরি বিষয়ক সব ধরনের অথেন্টিক তথ্য এবং আপডেটেড নিউজ সবার আগে আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা যদি চান যে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি কোনো জবের জন্য এলিজিবল আর জব প্রিপারেশনের জন্য রেডি হচ্ছে বা জব প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওগুলো তাদেরকে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন। এবং চাকরি এবং শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের কোয়েরি থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে বা মেইলের মাধ্যমে অবগত করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি জব আপডেট চ্যানেলের সঙ্গেই থাকবেন, যাতে সব ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।